শ্মশানের পথ। গ্রামটার নাম বেলডাঙ্গা। চারদিক ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের একদম শেষে পুরনো শ্মশান। সন্ধ্যের পর কেউ ওই রাস্তা দিয়ে যায় না। সবাই বলে ও পথে রাত হলে সে হাঁটে। রবি ছিল শহুরে ছেলে, মামা বাড়িতে বেড়াতে এসেছে। ভূতে প্রেতে বিশ্বাস নেই তার। এক সন্ধ্যায় বাজার থেকে ফিরতে ফিরতে অন্ধকার নেমে এলো। সবাই বলল, রবি, বড় রাস্তা ঘুরে যা, শ্মশানের পথে যাস না। রবি হেসে বলল, ভূতটেত কিছু নেই কাকিমা। সে সোজা শ্মশানের পথ ধরল। চারদিক নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ সে শুনল চপ চপ, কার যেন হাঁটার শব্দ। পেছনে ফিরে দেখে সাদা শাড়ি পরা এক নারী, চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যায় না। রবি জিজ্ঞাসা করল, আপনি কে? কোনো উত্তর নেই। নারী ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ সে বলল ভাঙা গলায়, আমার বাড়ি, আমাকে পৌঁছে দেবে? রবি অদ্ভুতভাবে সম্মোহিত হয়ে মাথা নাড়ল। দুজনে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে রবি লক্ষ্য করল মেয়েটার পা মাটিতে লাগছে না, সে ভাসছে। রবির শরীর যেন বরফ হয়ে গেল। সে দৌড় দিতে চাইছে, কিন্তু পারছে না। মেয়েটা এবার ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, মুখ ফাঁকা, শুধু কালো গর্ত। সে ফিসফিস করে বলল, তুই তো আমার মতোই নতুন। ঠিক তখন দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যে সব অদৃশ্য। রবি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকাল, গ্রামের লোকেরা রবিকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় পেল। বুড়ো কালীপদ বলল, ও যে মেয়েটাকে দেখেছে, সে 5 বছর আগে ওই পথেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। আজও সে কাউকে বাড়ি পৌঁছানোর অনুরোধ করে। রবি আর কখনো সেই পথ মারায়নি, কিন্তু আজও কেউ কেউ বলে অমাবস্যার রাতে শ্মশানের পথে একজন সাদা শাড়ি পরা মেয়ে পথ চেয়ে দাঁড়িয়ে থাকে।